নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব যে আগামী সপ্তাহে মার্কেট কেমন থাকবে সেই বিষয়টা নিয়ে। আজকের আমরা যদি দেখি, আজকের হচ্ছে শনিবার 13 তারিখ, অর্থাৎ মার্কেট আমাদের খুলবে আগামীকাল রবিবার এবং 15 তারিখ অর্থাৎ সোমবার আমাদের মার্কেট খুলবে। তো আমাদের মার্কেট গত ট্রেডিং সেশানে যেটা বন্ধ হয়েছে সেটা একটা স্ট্রং রেড ক্যান্ডেলে বন্ধ হয়েছে। ভালো একটা উপর দিক থেকে আমরা রিজেকশান পেয়েছি, যে জায়গাতে একটা ভালো আপ ট্রেন্ড ছিল। আচ্ছা, তো গ্লোবাল মার্কেট এখন কি বলতে চাইছে সেটা যদি আমরা দেখি, যে ওভারঅল এই যে গ্লোবাল মার্কেটের লিস্ট, এই দেখুন চেঞ্জিং পার্সেন্টেজ এখানে এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন রেড অলমোস্ট আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট থেকে শুরু করে এশিয়ানো মার্কেট 90% সবাই হচ্ছে নেগেটিভে রয়েছে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে ওভারঅল গ্লোবাল কিছু একটা ইম্প্যাক্ট রয়েছে মার্কেটে, যে নেগেটিভের। তো গ্লোবাল ইম্প্যাক্টটা কেন রয়েছে, কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই এদিক ওদিক থেকে শুনেছেন যে ইসরায়েল আর হামাসদের মধ্যে কিছু একটা কনফ্লিক্ট চলছে। তো ওই কনফ্লিক্টের মধ্যে নাকি আবার আমেরিকার ইন্টারফেয়ারেন্স হয়েছে। তো জিনিসটা ওখানে গ্লোবালি জিওপলিটিক্যাল যে কন্ডিশনটা বর্তমানে, সেটা গ্লোবালি খুব একটা ভালো নয়, জিনিসটা পরপর খারাপের দিকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই জন্যই দাঁড়িয়ে ওভারঅল যে আমরা ইউরোপিয়ান মার্কেট বলুন, এশিয়ান মার্কেট বলুন, নেগেটিভে রয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং ডাউ জোন্স যদি দেখি, গত কয়েকটা কিছুদিন আগে দেখুন, আগের সপ্তাহে দেখুন আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। এটা আমি ডেলি টাইম ফ্রেমে রয়েছি ডাউ জোন্সে, মানে আমেরিকান মার্কেটে। তো আপ ট্রেন্ডের পরে এই যে দেখুন একটা বড় ধরনের ফল। তো এই ফলটা কিন্তু হয়েছে এই জিও পলিটিক্যাল যে ইম্প্যাক্টটা রয়েছে গ্লোবালি, এই জিও পলিটিক্যাল ইম্প্যাক্টটার ফলে। এবং এটা একটা খারাপ নিউজ হিসাবে উঠে আসতে পারে, জিনিসটা পরপর গ্লোবালি খুব খারাপভাবে ইম্প্যাক্টও করতে পারে। সুতরাং যেই ট্রেডটা আপনাদের কাছে আছে বা যেই স্টকটা আপনাদের কাছে আছে, সেটা যদি ভালো Q4-এ রেজাল্ট থাকে এবং স্ট্রং কনভিকশান থাকে তবেই ধরে রাখুন, না হলে অযথা অন্য কোনো স্টকে ইনভেস্ট করতে যাবেন না। এখন একটু ওয়েট করে যান, কারণ জিও পলিটিক্যাল অবস্থাটা খুবই খারাপ রয়েছে। আচ্ছা, তো এবারে দেখে নিই যে পরের সপ্তাহে টেকনিক্যালি কীভাবে যেতে পারে। ডেলি টাইম ফ্রেমে আমি এবার ইন্ডিয়ান টাইম ফ্রেমে রয়েছি, ইন্ডিয়ান মার্কেটে। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, এই যে স্ট্রং একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং এখানে একটা সাপোর্ট রয়েছে। তো সাপোর্টের কাছেই মার্কেট বন্ধ হয়েছে। তো আগামী সোমবার যখন মানডে মার্কেট ওপেন হবে, তখন আমরা কিন্তু যদি ওভারঅল জিওপলিটিক্যালি আর বা গ্লোবালি খুব একটা খারাপ নিউজ না আসে, আমরা এখান থেকে কিন্তু একটা স্ট্রং র্যালি আবার উপর দিকে দেখতে পারি, বা সাইডওয়েজ মুভ, অর্থাৎ এর নিচে আমরা নাও আসতে দেখতে পারি। আচ্ছা, তো তাহলে একবার আমি আওয়ারলি ফ্রেমেও যদি দেখি যে এখানে স্ট্রং সাপোর্ট একটা রয়েছে, অর্থাৎ 22,500 স্ট্রং সাপোর্টের কাজ করছে। এটা যদি ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু মার্কেট বেশ কিছুটা নিচে আসবে, কিন্তু এই জায়গাটা যদি সাস্টেন করে যায় তাহলে এই জায়গাতে হয় সাইডওয়েজ থেকে যাবে, বাট উপরের দিকে র্যালি দেওয়ারও সম্ভাবনা আছে, যদি না গ্লোবালি ওই খারাপ জিওপলিটিক্যাল নিউজগুলো আরও খারাপ থেকে খারাপতর হতে থাকে। এই জিনিসটা আপনি ভাবলেও, নিজে যদিও ভাবার চেষ্টা করেন, জিনিসটা ক্লিয়ার হবে যে ওভারঅল Q4-এ কিন্তু আমাদের যে সমস্ত স্টকগুলোর রেজাল্ট সব ওভারঅল কিন্তু ভালোই এসছে, তারপরেও মার্কেটে এত ডিপ রেড ক্যান্ডেল আসা উচিত ছিল না। এর কারণই হচ্ছে জিওপলিটিক্যাল বর্তমানে যে পরিস্থিতি ওয়ার্ল্ডে, সেই পরিস্থিতির জন্যই এটা এসছে। ওভারঅল যে মার্কেট, ওয়ার্ল্ডের মার্কেটই 90% এশিয়ান ইউরোপিয়ান মার্কেটই ডাউনে রয়েছে, সেই কারণে এই ফলটা। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।